আমরা দেখব যে আমরা কিভাবে একটা মেথডে প্যারামিটার হিসেবে অবজেক্টকে পাস করতে পারি, আবার অবজেক্টকে রিটার্ন করতে পারি কোন একটা মেথড থেকে। আচ্ছা, এখানে আমার ক্লাস আছে যেটার নাম দেওয়া আছে অ্যাড, এবং এটার মধ্যে দুইটা অ্যাট্রিবিউট আছে এ বি ইন্টিজার হিসেবে। তো আমি প্রথমে কনস্ট্রাক্টর নিলাম, কনস্ট্রাক্টরে এ আর বি কে ইনিশিয়ালাইজ করলাম। তারপরে একটা বুলিয়ান নিলাম মেথড, যেটা আমার অবজেক্টকে প্যারামিটার হিসেবে নিচ্ছে, আর যেহেতু বুলিয়ান টাইপ তার মানে রিটার্ন ট্রু অথবা ফলস করবে। এখানে আমি যে অবজেক্টটাকে পাস করতেছি সেটার ভ্যালুটার এর ভ্যালুর সাথে আমি এখানে যে এর ভ্যালু আছে সেটাকে কম্পেয়ার করে দেখব, আবার বি এর সাথে এভাবে কম্পেয়ার করে দেখব। যদি সমান হয় তাহলে ট্রু করবে, আর যদি সমান না হয় তাহলে ফলস। এরপরে হলো যে আরেকটা ব্যাক একটা মেথড নিলাম যেটার রিটার্ন টাইপ আমার অবজেক্ট, এজন্য আমার ক্লাসের যে নাম হবে এই ক্লাসের নাম অনুযায়ী হবে। এটাকে মনে রাখতে হবে, কিন্তু এটা ভুল করা যাবে না। আর একটা হলো যে আমার যেহেতু অবজেক্টকে প্যারামিটার নিচ্ছে, তাই কোন ক্লাসের অবজেক্টকে অ্যাড ক্লাসের অবজেক্টকে প্যারামিটার হিসেবে নিচ্ছে, তো এই জন্য অ্যাড এখানে হবে। তো এটার মধ্যে আমি অ্যাড টেম্পোরারি একটা নিলাম, নতুন একটা টেম্পোরারি অবজেক্ট ক্রিয়েট করছি, যেটার মধ্যে আমি আবার এ আর বি এর ভ্যালুকে অ্যাসাইন করে দিছি, আর রিটার্ন করতেছি টেম্পোরারি যেটা আছে সেটা। এরকম করে ব্যাক ওয়ান আরেকটা নিছি। আচ্ছা, এখন যদি দেখি যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, আমার এখানে আমি নর্মালি দুইটা অবজেক্ট ক্রিয়েট করছি। অবজেক্টের মধ্যে এই যে প্রথম অবজেক্ট ওবি ওয়ানের মধ্যে ওয়ান আর টু কে হলো ইনিশিয়ালাইজ করছি, তার মানে আমার এ এর ভ্যালু হলো এখন ওয়ান আর টু। আবার যখন সেকেন্ড অবজেক্টের জন্য আমার এ এর ভ্যালু 3, বি এর ভ্যালু 1000। আচ্ছা, এখন এখানে যেটা করছি সিস্টেম আউট প্রিন্ট করছি, এটাতে অবজেক্ট ওয়ান এই অবজেক্টে দিয়ে আমি হলো ফাংশনকে কল করছি, গেট ফাংশনকে। এই যে গেট ফাংশনকে কল করছি, আর এই যে আমি গেট ফাংশনকে কল করছি ওবি টু এর যে অবজেক্ট আছে সেটা দিয়ে। তাহলে ওবি টু এর মধ্যে কি আছে 3 আর 1000, আর ওবি ওয়ান এর মধ্যে আছে 1 আর 2। তাহলে এখানে যখন আমি ওবি ওয়ান দিয়ে কল করছি তখন এখানে কনস্ট্রাক্টর ছিল কে ইনিশিয়ালাইজ হয়েছে 1 আর 2। তাহলে এখানে এ আর বি এর ভ্যালু 1 আর 2, আর আমি যখন অবজেক্ট 2 কে পাস করছি অবজেক্ট 2 এর এখানে 3 আর এখানে হবে 1000। তাহলে এই দুইটা কি সেম, মানে এখানে 3 আর এটা 1, এই দুটো কি সমান? সমান না। আবার এটা 2 আর এটা হলো 1000, যেটা সমান না। তাহলে হলো আমার রিটার্ন হবে ফলস। আবার হলো যখন এরপরটা দেখি যে আমি ব্যাক যে আছে এই মেথডটাকে কল করতেছি, ওবি টু এর অবজেক্ট দিয়ে কল করতেছি এই অবজেক্টকে দিয়ে, আর ওবি টু এর ভ্যালুই পাস করতেছি যে অবজেক্টের যে ভ্যালুটা ছিল। কিন্তু এখানে আমি যদি দেখি যে ওবি টু এর মানে অবজেক্ট পাস হলো, কিন্তু যেহেতু আমি এখানে নতুন একটা টেম্পোরারি অবজেক্ট ক্রিয়েট করছি, সেটা হলো অ্যাড এর মধ্যে 5 আর 6 দিছি, আর রিটার্ন এই টেম্পোরারি করতেছি, এজন্য আমার কিন্তু এখানে কোনো ভ্যালু আপডেট হবে না। টেম্পোরারি যে ভ্যালুটা এটাই হলো যে রিটার্ন হবে। তার মানে এখানে জাস্ট আমি বুঝাতে চাচ্ছি যে আমি অবজেক্টকে যখন রিটার্ন করব, আমাকে যে অ্যাড এর অবজেক্টকে রিটার্ন করতে হবে এমন কোনো কথা নেই, আমি কিন্তু অ্যাড দিয়ে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করে সেটাকে রিটার্ন করতে পারি। আচ্ছা, আরেকটা যদি দেখি যে ব্যাক ওয়ান, এখানে যেটা করছি সেম ভাবে ওবি টু কে পাঠাইছি, এখানে যেটা করছি যে এর এই যে টেম্প যে অবজেক্ট ক্রিয়েট করছি এটার এর ভ্যালু ইনক্রিমেন্ট করছি, বি এর ভ্যালু ইনক্রিমেন্ট করছি, করার পর সেটাকে রিটার্ন করছি, আর এখানে যোগ করে দেখাইছি। এখানে আরেকটা জিনিসটা যে আমার একটু হ্যাঁ, এটা একটু আমি আপডেট করছিলাম, কারণ এই যে ওই আগের যে কোডটাতে ছিল এখানে এ ছিল, এটা আচ্ছা এটাকে আমি ইয়াতেই দেখাই। এই যে আমার এরকম যখন ছিল তখন এটাকে যদি আমি রান করি,
আমার এখানে 11 দেখাচ্ছিল, কারণ এই যে আমার যখন আমি টেম্পোরারিকে রিটার্ন করতেছিলাম, তো টেম্পোরারির মধ্যে 5 আর 6 ছিল। 5 আর 6 যখন এই যে যোগ করতেছিল, তখন ওই যে OB2 এর OB3 এর মধ্যে তখন 11 কি প্রিন্ট করছে। আবার যখন এই যে 3 এর সাথে এখানে 3 এর সাথে 24 টেম্পের 24 এর সাথে আমার অবজেক্টকে যেটা পাঠাইছি OB2 মানে 3, সেটা যোগ হয়েছে। তারপর হয়ে আসে 27, আবার হলো 1000, এটার সাথে যোগ হয়েছে 45, যোগ হয়ে যেটা হয়েছে টোটালি আসে আমার 1072। এটাই হলো, এভাবে আমি হলো অবজেক্টকে প্যারামিটার হিসেবে দিতে পারি, পাস করতে পারি, আবার রিটার্নও করতে পারি।